নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি সোমেন, আর আপনারা দেখছেন মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে কন্যাশ্রীর রিনুয়াল সংক্রান্ত একটি নতুন আপডেট এসেছে, সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। তার আগে বলবো, আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কন্যাশ্রী সংক্রান্ত রিনুয়ালের যে নতুন আপডেট এসেছে, সেই আপডেটে কি কি কাজ করতে হবে আপনাদের, সেটা বিস্তারিত দেখে নেব। তো কন্যাশ্রী রিনুয়াল করতে গিয়ে 2024-25 সেশনে কোন কোন জিনিস লক্ষ্য রাখতে হবে তা আমি স্টেপ বাই স্টেপ বলছি। অ্যাপ্লিক্যান্টসের আধার ইনফরমেশন সংক্রান্ত বিষয়গুলি এবং অ্যাপ্লিক্যান্টসের প্রোফাইল ইমেজ ভেরিফিকেশন, এই দুটো খুব ভালোভাবে করতে হবে। তো অ্যাপ্লিক্যান্টসের আধারের ক্ষেত্রে কী কী ধরনের আধার ইউজ করা যাবে সেটা বলছি। প্রথমে যে অ্যাপ্লিক্যান্টসের যে আধার থাকে, অর্থাৎ আবেদনকারীর আধারটা, সেটা অরিজিনাল হতে হবে এবং ক্লিয়ার কালার স্ক্যান কপি করতে হবে। অর্থাৎ এবং স্ক্যান করার সময় কী কী ধরনের আধার ইউজ করা যাবে, রেগুলার আধার ইউজ করা যাবে, মাস আধার ইউজ করা যাবে না। এবং আধারটা যেন উল্টো না থাকে, একদম ফ্রন্ট সাইডে থাকে। ব্যাক সাইড আধার কার্ডের ইমেজ ইউজ করা যাবে না। এবং স্ক্যান করার সময় ইমেজটা যেন খুব ক্লিয়ার হয় এবং সেটা 100 কেবির মধ্যে করে নিতে হবে। তো 100 কেবির মধ্যে কীভাবে করতে হয় সেটা আগে ভিডিওতে দেখিয়েছি, তার লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে। এবং এরপরে কোন অপশানে যাব, এরপরে রিনুয়াল অ্যান্ড আপগ্রেডেশন অপশানের মধ্যে রিনুয়াল ফ্রম এন্ট্রি যে অপশানটা মার্ক করা আছে, রিনুয়াল ফ্রম এন্ট্রি অপশানে ক্লিক করার পর সিলেক্ট ইয়ার অর্থাৎ 2024-25 সেশন সিলেক্ট করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর কন্যাশ্রীর যে ক্যান্ডিডেটগুলো আছে, অর্থাৎ আবেদনকারীর লিস্ট দেখাবে। তো এখানে তিনটে অপশান আছে, ট্রান্সফার বাটন, আর আছে নন রিনিউয়েবল টু মার্ক, আর আছে এডিট বাটন। তো যারা ওই স্কুলে পড়ছে না তাদের ট্রান্সফার করে দিতে হবে অন্য স্কুলে চলে গেলে। আর যদি কোনো কারণে ম্যারেজ কেস হয় বা ড্রপ আউট কেস হয় তখন মার্ক নন রিনিউয়েবল অপশানে ক্লিক করতে হবে। আর যাদের নতুন করে করতে চায় তাদের এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পর এইরকম একটা অপশান আসবে, কন্যাশ্রী অনলাইন আপডেট ডিটেলস। এখানে ক্লাস, কাস্ট, আধার নাম্বার, মোবাইল নাম্বার, রিলিজিয়ান, ব্যাংকের আইএফএসসি কোড সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। ক্লাসের যদি প্রমোশন হয় তাহলে ক্লাসটা চেঞ্জ করে দিতে হবে। আর যদি মোবাইল নাম্বার কোনো কারণে চেঞ্জ হয়, চেঞ্জ করতে পারেন। এরপরে দেখুন আপলোড আধার ফটো। তো এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু এইবারে নতুন অপশান এসেছে, এখানে চুজ ফাইল করে ক্যান্ডিডেটের আধার অপশানটাকে ক্লিক করতে হবে যেখানে স্ক্যান করা আছে, এবং স্ক্যান করার পর চুজ ফাইল করতে হবে। চুজ ফাইল করার পর ভেরিফাই আধার ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই আধার ডিটেলস অপশানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে আছে, এখানে যে ইমেজটা স্ক্যান করা ছিল সেটা সিলেক্ট করার পর ইমেজটা শো করবে। ইমেজটা শো করার পর এখানে আধার ডিটেলস, আধার নম্বর এবং নেম এটা শো করবে। এরপরে যদি কোনো রিমার্কস দেওয়ার থাকে তাহলে রিমার্কস অপশানে লেখার পর সাবমিট অ্যান্ড প্রসেস টু টেক্সট ভেরিফিকেশান অপশানে ক্লিক করতে হবে। এরপরে দুটো অপশান আসবে, অর্থাৎ দুটো বাটন আসবে, ইয়েস অথবা নো বাটন। আপনি যদি প্রসিড করতে চান তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন, আর যদি কোনো ভুল থাকে ঘুরে আবার আধারটা আপলোড করতে চান তাহলে নো বাটনে ক্লিক করবেন। এটা হলে স্টেপ 4 প্রায় কমপ্লিট হয়ে যাবে। এখানে যদি আধার কোনো কারণে ওই ক্যান্ডিডেটের আধার অন্য কোথাও স্কুলে দেওয়া থাকে তাহলে একটা মেসেজ আসবে, অ্যাটেনশন অ্যাপ্লিকেশন আইডি ইজ হেয়ার অলরেডি বিন জেনারেটেড অ্যাট, যে স্কুলে দেওয়া আছে ইউজিং দিস আধার নাম্বার ইন ড্যাশ সেশন সেটা দেওয়া থাকবে। তো এরপরে আমাদের স্টেপ 4 প্রায় কমপ্লিট। এরপরে আমাদের স্টেপ 5, এটা হচ্ছে ইমেজ ভেরিফিকেশনের জন্য আসবে। তো ইমেজ ভেরিফিকেশনের জন্য এখানে আধার ডিটেল সমস্ত দেখে নেব, কিছু চেক করে নেওয়ার পর সেন্ড নোটিফিকেশন টু কনসার্ন HY এই অপশানে ক্লিক করব। এটা স্টেপ 4 প্রায় কমপ্লিট। এরপর স্টেপ 5-এ যেটা করতে হবে, HY লগইনে যাব। এখানে যাওয়ার পর রিসিভ রিকোয়েস্ট আপডেট আধার এই অপশানটায় ক্লিক করতে হবে। এখানে ক্যান্ডিডেটের ইমেজ ভেরিফিকেশন হবে। তো ক্যান্ডিডেটের সমস্ত ডিটেলস দেখাবে। ডিটেলস দেখার পর রি আপলোড অপশান আছে, এই রি আপলোড অপশানে ক্লিক করব। আর যদি কোনো কারণে কোনো কিছু সমস্যা থাকে তাহলে রিজেক্ট অপশান দিয়ে ঘুরে আবার করতে হবে। তো এখানে আমাদের সব কিছু ঠিকঠাক আছে ধরে নিয়ে আমরা রিলোড অপশানে ক্লিক করব।
রিলোড অপশানে ক্লিক করার পর যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ক্যান্ডিডেটের যেহেতু এখানে ইমেজ ভেরিফিকেশন হবে, ক্যান্ডিডেটের আবার আধার ডিটেলসটা দেখাবে। তো এখানে আধার ডিটেলস দেখার পর আধার নাম্বার আর নেম এটা দেখে নেওয়ার পর এবং ক্লাস হ্যাজ বিন আপডেটেড ফর দিস বেনিফিশিয়ারি হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য আপলোডেড আধার ফটো পার্টেন্স টু দ্য ডিজিগনেটেড বেনিফিশিয়ারি, এই অপশান দুটোতে ক্লিক করার পর আমরা ইয়েস অপশানে ক্লিক করব। ইয়েস অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ডিটেলস সমস্ত দেখাচ্ছে এবং অ্যাপ্লিক্যান্টের ইমেজ এখানে শো করবে। এই দুটো ম্যাচ করা চাই। যখন 100% ম্যাচ হয়ে যাবে এবং দেখাবে 100% অফ প্রোফাইল ম্যাচ ফাউন্ড, ডু ইউ স্টিল ওয়ান্ট টু প্রসিড, তখন ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তো এই প্রসেসটায় একটু টাইম লাগতে পারে। এরপরে ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন যে পেজটা আসছে, এখানে সমস্ত কিছু ডিটেলস দেখাবে। অর্থাৎ 100% ম্যাচ হয়ে যাওয়ার পর এখানে আপডেট অ্যান্ড অ্যাপ্রুভ বলে যে অপশানটা আছে, এই আপডেট অ্যান্ড অ্যাপ্রুভ অপশানে ক্লিক করতে হবে। আপডেট অ্যান্ড অ্যাপ্রুভ অপশানে ক্লিক করার পর আপনাদের যে কাজটা করতে হবে, এরপরে লিস্ট অফ ফর্মস ফর রিনিউয়াল, অর্থাৎ বেসিক ডিটেলস যেটা সেটা ক্যান্ডিডেটদের হয়ে গেল। এরপরে রিনিউয়ালের যে বাকি কাজটা সেটা আপনাদের করতে হবে। এর জন্য কি করতে হয়, যে ক্যান্ডিডেটদের রিনিউয়াল হবে তাদের লিস্ট দেখাবে, সেগুলোকে সমস্ত সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর অ্যাপ্রুভ অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্রুভ অপশানে ক্লিক করার পর একটি পেজ ডাউনলোড হয়ে যায়, সেই পেজটাকে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার পর HY অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনে সাইন করতে হয়। সাইন করার পর আপনার দেখুন রিনিউড বাট পেন্ডিং ফর ফরওয়ার্ডিং এই অপশানটা দেখাবে। তো এইখানে আপনার অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ড অপশানে ক্লিক করতে হয়। অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ড অপশানে ক্লিক করার পর HY যে পেজটা সাইন করেছিল অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন, সেই পেজটা আপনাকে এখানে আপলোড করতে হবে, যেটাকে ডিক্লিয়ারেশন পেজ বলছে। ওই ডিক্লিয়ারেশন পেজটা স্ক্যান করে নিতে হবে এবং সেটা 500 কেবির মধ্যেও থাকতে হবে। এবং এখানে আরেকটা যে চেক বক্স আছে, আই হ্যাভ অ্যাকসেপ্টেড অ্যান্ড ভেরিফাইড দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড ওয়ান্ট টু ফরওয়ার্ড দেম টু BDO SDO ফর ভেরিফিকেশান, এই অপশানে ক্লিক করার পর অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ড অপশানে ক্লিক করলে অ্যাপ্লিক্যান্ট সাকসেসফুলি অ্যাপ্রুভ অ্যান্ড ফরওয়ার্ডেড ফর রিনিউয়াল, অর্থাৎ রিনিউয়ালের কাজটি আপনাদের সম্পন্ন হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেটে।